কমেন্টগুলো পড়ি। সুজাতা মজুমদার দিদিভাই লিখেছে, দোকানের নাম লেডিস কর্নার দিলে ভালো হবে, কারণ এখানে তো শুধু গহনা পাওয়া যায় না, মেয়েদের যাবতীয় সরঞ্জাম পাওয়া যায়। ঠিক বললাম তো? মেয়েদের যাবতীয় সরঞ্জাম তো রাখিনি গো। মেয়েদের যাবতীয় সরঞ্জাম বলতে মেকআপ টেকআপ, প্রসাধনী দ্রব্য রেখেছি। আর হচ্ছে তোমার এছাড়াও কিছু জরুরি, যেরকম হ্যান্ড ওয়াশ, তারপরে হচ্ছে তোমার বলো না, সাবান ও প্রসাধনী দ্রব্যের মধ্যেই পড়ে হ্যান্ড ওয়াশ, তারপরে গ্লুকোজ, ডেটল, এইগুলো একটুখানি জরুরি জিনিসগুলো রেখেছি। সব রকম সরঞ্জাম মেয়েদের রাখিনি। স্যানিটারি ন্যাপকিন আর এই মেয়েদের পার্টিকুলার মেয়েদের বলতে তোমার এই জিনিসগুলো, আর হচ্ছে তোমার নাইটি, এই জিনিসগুলোই তুলেছি। আর গয়নার বাক্স নাম তো আমার ট্রেড লাইসেন্স করা হয়ে গেছে, তো সেখানটায় যেহেতু গয়নার বাক্স নাম দেওয়া হয়েছে, তাই গয়নার বাক্স নাম চেঞ্জ করা যাবে না। এই কমেন্টটা অনেকে করেছে, তো সবাইকেই এই একবারই উত্তর দিয়ে দিলাম যে নামটা কিন্তু আমার গয়নার বাক্স ট্রেড লাইসেন্সে আছে, সুতরাং গয়নার বাক্সই আমাকে দিতে হবে। আর মেন ব্যবসার মানসিকতা শুরুয়াতই আমার হচ্ছে তোমার গয়না দিয়ে, সুতরাং গয়নার বাক্স নামটাই আমি রাখবো। এছাড়া ডেসক্রিপশন বক্স থাকে না, আমাদের ভিডিওতে ডেসক্রিপশন বক্স থাকে, ঠিক তেমনি ব্যানার যে তৈরি হবে সেখানেও ডেসক্রিপশানে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেই সবগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে 3 জন রিপ্লাই করেছে, বাহ নামটা তো দারুণ দিলেন, লেডিস কর্নার প্রচুর নাম আছে, প্রচুর আছে। তো মধুমিতা দিও লিখেছে রাইট, উপাসনা দি লিখেছে আমিও আজকে এটাই ভাবছিলাম, নামটা ভালোই হয়েছে, নামটা তো খুব ভালো হয়েছে, কিন্তু ওই যে প্রবলেমটা তো বলে দিলাম। আচ্ছা, শরীফুল সরকার লিখেছে, মানে এই অ্যাকাউন্ট থেকে এসেছে, মন্দিরা অনেক দাম নেয়, ভালো নাইটি হলেও অত দাম নয়। এইখানটায় আবার 23টা লাইক এসেছে। অগ্নিদীপ্তা বোস লিখেছে, দেখো মন্দিরা ড্যাশের সাথে যা করেছে আবার না তোমার সাথেও করে, মানে মন্দিরা ড্যাশের সাথে যা করেছে আমার সাথেও না তাই করে, সেইটাই অগ্নিদীপ্তা বোস লিখেছেন। আচ্ছা, তারপরে শান্ত আসলাম, তুমি দোকানে নাইটি না তুলে অন্য কিছু তুললেও পারতে, ড্যাশের মতো হয়ে গেল না বিষয়টা। আচ্ছা, এখানে 30টা লাইক পড়েছে। আর এখানটা রিপ্লাই করেছে বুবুন দাস নামে, এবার মন্দিরা ম্যাডাম আর সোমনাথ স্যার কি বলবেন। আবার ফ্লোরা চক্রবর্তী লিখেছে, ও তো মারুকে বেচে খায়। আচ্ছা, রত্নাস ফুটপ্রিন্ট দিদিভাই লিখেছে, সুতপা গুড জব, একটা সাজেশন, একটা বড় মিরর নিও যাতে কাস্টমার নিজেদের ভালো করে ফুল লেন্থ দেখতে পারে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রত্নাদি। রীতাদি ভাই সব বলবে, বিক্রি কত হয়েছে বলবে না। রীতাদি ভাই আমার নিয়ে খুব চিন্তিত থাকে, না বলবো না। আচ্ছা, সালিমা খাতুন লিখেছে, তোমার বর আর কাজে যাবে না? আমার বর তো ডেলি কাজে যাচ্ছে, তুমি দেখো না, আমার বর প্রত্যেক দিন কাজে যাচ্ছে। মিতালি সাহা লিখেছে, কাস্টমার কখন আসে, বিক্রির টাইমেও একটু ভিডিও করলে ভালো লাগবে, যারা ক্যামেরা ফ্রেন্ডলি তাদেরকে জিজ্ঞেস করে নিয়ে, যদি আমি বুঝি যে হ্যাঁ এরা ক্যামেরা ফ্রেন্ডলি, জিজ্ঞেস করে নিয়ে অবশ্যই দেখাবো, ঠিক আছে? সবে তো খুললাম, দাঁড়াও। ফ্লোরা চক্রবর্তী আবারও এসছে, আলাদা করে কমেন্ট লিখেছে, দোকানে কাস্টমার কোথায়, কেনাবেচা কোথায়, কেমন ফেটা ফেটা ব্লগ, মানে দোকানে কাস্টমার কোথায়, কেনাবেচা কোথায়, এটা তো হেডেক তোমার নেওয়ার কথা নয়, এটা তো তোমার হেডেকের বিষয় হতে পারে না, এটা তো আমার হেডেক হবে। আমি যেখানে হেসে খেলে সব কিছু করছি, সেখানে তো এটা নিয়ে তোমার হাসির কোনো ব্যাপার না। তুমি তো কি কনসার্ন নাকি খিল্লি উড়াচ্ছ? হ্যাঁ, ও খিল্লিটাই উড়াও, কনসার্ন হতে হবে না। আচ্ছা, সোমা ব্যানার্জি, সোমাদি ভাই লিখেছে, 4টে রাখবে, 3টে তো শত্রু হয়। আচ্ছা, চন্দনাদের লিখেছে, দোকানের নামটা জাস্টিফাইড রইল না। যখন আমি শুরু করব ভেবেছিলাম, তখন ভেবেছিলাম শুধুমাত্র গয়নাই রাখবো, ধীরে 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 সব মানে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসে ঠেকেছে, আরও বাড়ানোর ইচ্ছে আছে। তো ওই জাস্টিফাইড রইল না, এটা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, কিছু করার নেই। আচ্ছা, মধুমিতাদি লিখেছে, নাইটি একটা ডিসপ্লে করলেই এনাফ,
জাস্ট জানানো যে এই শপে নাইটিও পাওয়া যায়। বেশি ডিসপ্লে করলে দোকানের সৌন্দর্য ঢাকা পড়ে যাবে, তাও ঠিক। বুবুন দাস লিখেছে, মন্দিরা রানীর সব বোন দিদিরা তো একটা জিনিস দেখছি, বাঁশ দেওয়ার ওস্তাদ। আচ্ছা। যমুনা মণ্ডল লিখেছে, দোকানের নামটা তাহলে কিন্তু ঠিক হলো না, হওয়া উচিত ছিল একের মধ্যে সব বা রকমারি। হ্যাঁ, ওই যে দোকানের নামটা নিয়ে আমি তোমাদেরকে বলে দিলাম। দেবিকা দি লিখেছে, সুতপা অনেক ভালোবাসা রইল, এই একটা দামি কাজ করেছো, আমি তোমার কাছ থেকে নাইটি নেব, দাম ঠিক আছে, কবে নাইটির ভিডিও করবে, কিভাবে নেব, ভালো থেকো। আচ্ছা, এই উত্তরগুলো আমি একসাথে দেব, কমেন্টগুলো পড়ে নিই। মালবী বিশ্বাস লিখেছে, বাহ বাহ চমৎকার, এবার সালোয়ার শাড়িও লাগবে আমাদের, এক দোকানে গিয়ে সব পেয়ে যাব, এগিয়ে যাও। থ্যাংক ইউ। শ্যামা চক্রবর্তী দিভাই লিখেছে, বাহ খুব ভালো করেছো, এইভাবেই নিজেদের ব্যবসার উন্নতি করো, খুব খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ, আশীর্বাদ করবে সব সময়। মিষ্টি মুখার্জি দিভাই লিখেছে, ফার্স্ট সুপ্রভাত দুজনকে, আজ দুজনে একসাথে। হ্যাঁ, হোম কুকিং, এটা হচ্ছে বুধবারের ভিডিও তো সেই কারণে ভাবছে যে আমার বর বাড়িতে। হোম কুকিং লিখেছে, খুব ভালো লাগছে সুতপা, তোমার স্বপ্নের দোকান বড় হচ্ছে, ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব, তুমি তার প্রমাণ, ব্যবসায় আরও উন্নতি হোক, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। ইভা মিত্র লিখেছে, নাইটিগুলো খুব সুন্দর হবে দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর গো দিভাই, নাইটিগুলো সুন্দর, কাপড় কোয়ালিটি ভালো, কোনো মানে কথা নেই, কোনো কথা হবে না সেটা নেই। নন্দিনী দিভাই লিখেছে, পুশ আর পুল স্লাইডিং ডোরটাতে লিখতে হবে মার্কার দিয়ে, বলে দেবো খোলা থাকবে তো, একটুখানি তো খোলাই থাকবে গো, পুরোটা তো বন্ধ থাকবে না, একটুখানি সাইড খোলা থাকবে, নতুবা বুঝবে কি করে যে দোকান বন্ধ না খোলা। আচ্ছা, নাইটির কাপড়গুলো বেশ ভালো মনে হচ্ছে, ঠিক দাম রেখেছো, আলপনা দিভাই বলেছে। আচ্ছা, বিদিশা দিভাই লিখেছে, কেন বলবে না, এটা তোমার একটা কাইন্ড অফ অ্যাচিভমেন্ট, আর তোমার তো এটা বলার একটা জায়গা, খারাপটা যদি শেয়ার করতে পারো, ভালোটা নয় কেন, আর কে কি ভাবলো, জেলাস হলো, এইসব ভাবলে চলে না। আচ্ছা, নন্দিনী দিভাই লিখেছে, খুব খুশি হলাম, ভালো করেছো, এরপর কটন কুর্তি রেখো। আচ্ছা, দি সানানসো, হোয়াইট কালার নাইটিটা কি আউট অফ ওয়েস্ট বেঙ্গল পাঠাতে পারবে? আচ্ছা, বিদিশা দিভাইও একটা কমেন্ট করেছে, এই বিজনেসটাই তোমাদের ফিউচার, দুজনে মিলে যা এফোর্ট দিচ্ছ, ইট অলমোস্ট লাইক ইয়োর ড্রিম কামস ট্রু, তোমাদের অনেক চিন্তা ভাবনা, আর সাথে রয়েছে তুমি আর তোমার হাজব্যান্ড জয়েন্টলি, এটাতেই কনসেন্ট্রেট করো, তোমার হাজব্যান্ডের প্র্যাকটিক্যাল নলেজ এই ফিল্ডে খুব হেল্পফুল হবে, তোমার পক্ষে ইউটিউব ছিল তোমার স্টেপিং স্টোন, আর এই বিজনেস হলো আলটিমেট গোল। একদম 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 বিদিশা দিবে, এই কথাটা একদম ঠিক বলেছ। আজকে ইউটিউব না থাকলে পরে হয়তো এত বড় একটা স্টেপ নেওয়ার সাহসই পেতাম না, এটা একদম বাস্তব সত্যি কথা। তারপরে রাফাত সাদিয়া দৃষ্টি, আপু নাইটিগুলো বাইরে এভাবে ঝুলিয়ে রাখলে তো ময়লা হয়ে যাবে, ট্রান্সপারেন্ট প্যাকেটে করে ঝুলিয়ে রাখলে মনে হয় ভালো হতো, বাইরের কোনো ধুলা বালু লাগতো না। বুঝতে পারছি গো, কমেন্টটা ভালোই করেছো। আচ্ছা, রীতা মিত্র লিখেছে, সুতপা তোমাদের দোকান সাজানোটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, নাইটি ঝুলানোর পর মনে হলো যেন পরিপূর্ণ লাগছে, ভেবো না কিন্তু যে নজর দিচ্ছি, সত্যি বলছি, আমি সবার ভালো চাই। না, কোনো সময় ভাবি না, আমার ভালো চেয়ে কমেন্ট করার লোক প্রচুর আছে, তো আমি কখনো ভাবি না যে নজর দিচ্ছে। মিষ্টি মুখার্জি লিখেছে, আমার ব্ল্যাক নাইটি দারুণ লাগে। রাশিদা ভুঁইয়া লিখেছে, অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। থ্যাংক ইউ। শম্পা সরকার লিখেছে, খুব ভালো করেছো। এনামুল মল্লিক লিখেছে, সব কটা নাইটি সুন্দর লাগছে, এখনও তো সব দেখাইনি, আর দাঁড়াও আমি বলছি পুরো। রুমা ঘোষ, তোমার দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিও, আমি গোবরডাঙ্গা যাব, আমি থাকি টলিগঞ্জ মেট্রোর পাশে থাকি, একবার মিট করার ইচ্ছে রইল, আই লাভ ইউ সুতপা। আচ্ছা, এইবার আমি একটা কথা বলি, আমি আমার এই ভিডিওটাতে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? আর অ্যাড্রেস একবার আমি দিয়েছিলাম, আবারও একবার অ্যাড্রেস দিয়ে দেবো। এই ভিডিওতেও বলে দিই, ঠাকুরনগর স্টেশনে নেমে আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করবে, তাহলে আমি ডিটেলসে অ্যাড্রেসটা বলে দেবো, ঠিক আছে? ঠাকুরনগর স্টেশনে নেমেই আমাকে ফোন করবে। আর ফোন নাম্বারটা আমি এখানেও একবার বলে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দেবো, 8101680032, ঠিক আছে? এই নাম্বারে
ফোন করে নেবে ঠাকুরনগর এসে, আমি বলে দেবো। সুপ্রিয়া চক্রবর্তী দিভাই লিখেছে খুব ভালো লাগলো, এভাবেই এগিয়ে যাও, থ্যাংক ইউ। এনামুল মল্লিক লিখেছে লাল নাইটিটা খুব সুন্দর লাগছে, দাম কত দিদি? আচ্ছা, তোমার শপে ক্যামেরা লাগিও। সানিকা বোস, অনেকে একসাথে আসলে তোমার প্রবলেম হবে। আচ্ছা, আমি অলরেডি ক্যামেরা লাগানো হয়ে গেছে। মিতা চক্রবর্তী লিখেছে কেমন চলছে গো তোমার দোকান? আমার ওই হাতাওয়ালা নাইটিটা খুব ভালো লেগেছে। আচ্ছা, কলমকারি নাইটির কথা বলছো মনে হয়। পর্ণা মজুমদার ভাই অনেক লাভ আর ভালোবাসা দিয়েছে। রেশু রেবা লিখেছে নাইটিগুলো খুব সুন্দর, আমি মন্দিরার থেকে নাইটি নিয়েছি 400 450 এক একটা নাইটির দাম খুব গায়ে লাগছিল। যাক, তুমি অনেক কম দামে বিক্রি করছো, এবার থেকে তোমার কাছ থেকেই নেব। কলমকারি নাইটিটার দাম বলো, ওটা নেব। আচ্ছা, এখানে 28টা লাইক করেছে। আবার এই ঝুমা পাগলি এসে নোংরা কমেন্ট করেছে। তো এই ঝুমা পাগলিকে অবশ্যই আচ্ছা, এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল নয় তাই আমি পারলাম না এটাকে হাইড করতে। অবশ্যই ব্লগ চ্যানেল থেকে এই নোংরা অসভ্য জানোয়ারটাকে বের করে দেবো। আস্তে আস্তে তোমার এই উন্নতি দেখতে বেশ ভালো লাগছে, সানিকা বোস লিখেছে। ইন্দ্রাণী কোলে নাইটিগুলো খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ। শিউলি খাতুন বেডশিট তোলো রিজনেবল প্রাইসে। আচ্ছা, রিন্টু রাজদান লিখেছে বাহ, খুব ভালো করেছো। অরিত্রা বাসু শপ নেম চয়েস কর্নার, তুমি ওয়াইফাই অ্যান্ড ক্যামেরা দুটোই শপে লাগিয়ে নিও। ক্যামেরা লাগানো হয়ে গেছে। আচ্ছা, রিন্টু রাজদান 2 মিনিট 26 সেকেন্ডে লিখেছে আমি নেব গো। আচ্ছা, চায়না কর লিখেছে কলমকারি নাইটি আমি নিতে চাই শিলিগুড়ি থেকে, বলছি কি করে নিব, কত দাম? সোমা ব্যানার্জি দিবাই লিখেছে খুব সুন্দর নাইটি। মিষ্টি মুখার্জি লিখেছে সুতপা নাইটির দাম কত গো, আর পুনেতে ডেলিভারি চার্জেস কত? আচ্ছা, এই এখনও অনেকগুলো কমেন্ট আছে, এই সব কমেন্ট পড়তে গেলে হালাত খারাপ হয়ে যাবে। এইবার যারা এই নাইটি তোলার জন্য আমাকে শুভকামনা জানিয়েছো তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। এবার মেন কথায় আসি। বিষয়টা হলো, আমি যখন নাইটি তুলেছি প্লাস নাইটি তোলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, ইভেন নাইটিগুলিও দেখিয়েছি, নাইটি ঝুলানো দেখিয়েছি, সব দেখিয়েছি। আমি কিন্তু কোনো জায়গায় বলিনি যে আমি নাইটি লাইভ করব বা নাইটি অনলাইন সেল করব। আমি কিন্তু একটা জায়গাতেও বলিনি। আমি বলেছি নাইটিগুলো আমার দোকানের জন্য তুলেছি। ঠিক যেমন করে গয়নার পাশাপাশি বিভিন্ন প্রসাধনী দ্রব্য যেরকম কিনা ফেস ওয়াশ, সাবান, তেল, শ্যাম্পু, তারপরে মেকআপের সমস্ত রকম জিনিসপত্র, ক্লিপ, হেয়ার অ্যাক্সেসরিজ যাকে বলে, সমস্ত কিছু যে তুলেছি, আমি কিন্তু কখনো বলিনি যে এগুলো আমি লাইভে সেল করব বা অনলাইন সেল করব। ঠিক আছে, ঠিক তেমনি আমি নাইটির ক্ষেত্রেও কিন্তু বলিনি যে আমি অনলাইন সেল করব। তো যারা অনেক আশা করেছিলে যে এবার সুতপার কাছ থেকে নাইটি নেব, তাদের মনে কষ্ট দিয়ে এই কথাটা বলছি যে আপাতত এই ওয়ার্ডটা মাথায় রেখো, আপাতত আমার কোনো প্ল্যান নেই গয়না বাদ দিয়ে অন্য কোনো কিছু নিয়ে অনলাইন বিজনেস করা। ঠিক আছে, শুধুমাত্র নাইটির কথা আমি বলছি না, গয়না বাদ দিয়ে কোনো কিছু নিয়ে অনলাইন বিজনেস করার কথা আপাতত আমি এই মুহূর্তে ভাবছি না। ঠিক আছে, এইবার আসি মন্দিরার সঙ্গে তুলনামূলক আলোচনা। আর সাথে প্রথমে বলবো যে আমি কত দামের মধ্যে নাইটি তুলেছি। সবার প্রথম কথা হচ্ছে, যে কটা নাইটি তুলেছি, 12 বান্ডিল নাইটি তুলেছি, এক একটার মধ্যে 3টে 4টে করে থাকে, ম্যাক্সিমাম 4টেই আছে। তো প্রত্যেকটা নাইটির কোয়ালিটি খুবই ভালো। আর আমি স্ট্যান্ডার্ড হাইট এনেছি, যেটা কিনা 56 হচ্ছে স্ট্যান্ডার্ড হাইট, যেটা কিনা আমার হাইটের সঙ্গে একদম ম্যাচ। এই যে আমি এই নাইটিটা মন্দিরের কাছ থেকে নিয়েছি, দেখতেই পাচ্ছ, জানো তোমরা আর কি। তো এটার হাইট কিন্তু স্ট্যান্ডার্ড, এটা কিন্তু 56 সাইজ। ও কিন্তু বিক্রি করে 56, 58, 60 এরকম বিক্রি করে। আমি ওর কাছ থেকে নাইটি নিয়ে এতখানি করে মেরে পড়েছি। ঠিক আছে, সেগুলো হচ্ছে 58 ইঞ্চি, যেগুলো এরকম করে মেরে পড়েছি সেগুলো হচ্ছে 58 ইঞ্চি। তো 58 ইঞ্চির নাইটিও এনেছি, বাট 56 ইঞ্চির নাইটি হচ্ছে বেশি এনেছি, কারণ ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আর নাইটি একেবারে পা পর্যন্ত খুব কম মানুষই পরে, যেহেতু নাইটিটা বাড়িতে পরে, তার জন্য নাইটিটা যদি একটু উঁচুও থাকে, পুরো পা পর্যন্ত নাও থাকে, তাহলেও কিন্তু সেই নাইটি চলে যায়। তো সেই কারণে স্ট্যান্ডার্ড সাইজটাই আনলাম। আর এবার দামের কথা বলি, নাইটির কোয়ালিটি তো অবশ্যই ভালো, যে একদম ফিনফিনে কোয়ালিটি ভালো না এরকম একদমই না। যার জন্যই কিনা আমি বরের সাহায্য নিয়েছি এই বিষয়টাতে, যে তুমি কাপড়টা দেখো, আমি ডিজাইন চুজ করছি, তুমি কাপড়টা দেখো।
আচ্ছা, এবার দাম বলি। 250 থেকে 300-র মধ্যে আমি যা নাইটি তুলেছি সব দাম 250 থেকে 300-র মধ্যে। প্রত্যেকটা নাইটি 12 বান্ডিল তুলেছি নাইটি, প্রত্যেকটা দাম 250 থেকে 300-র মধ্যে। এবার তোমরা কম্পেয়ার করছো মন্দিরার নাইটির সাথে, মন্দিরা যে নাইটি বিক্রি করে সেই নাইটির সাথে আমার নাইটির তুলনা করছো, ঠিক আছে? প্রথম কথা, ও ডাইরেক্ট কারখানা থেকে তোলে, আর আমি কারখানা থেকে আনিনি, কারণ শান্তিপুর কোথায়, আমার পক্ষে সেটা সম্ভব না। আর ও যে নাইটি তোলে তার কোয়ালিটিও ভালো। প্রথম দুটো নিয়েছিলাম, সেই দুটো নিয়েছি ভালো হয়েছে বলেই কিন্তু আমি আরও টাকা ওর থেকে নাইটি নিয়ে কিন্তু ইনভেস্ট করেছি। মানে কোয়ালিটি ভালো, লেন্থ ভালো, সবই ভালো ছিল বলেই কিন্তু আমি নিয়েছি। এইবার দামের কথায় আসি। 400, 450, হ্যাঁ ওর কাছ থেকে 450 দিয়েও মনে হয় আমি এমব্রয়ডারির কাজ করা নাইটি কিনেছি। এবার আমি যে তোমাদেরকে প্রাইসটা বলেছি 250 থেকে 300, এর মধ্যে তো ডেলিভারি চার্জেস আমি রাখিনি, কারণ আমি তো অনলাইন বিক্রি করার জন্য বলিনি কথাটা, ঠিক আছে? অনলাইন নাইটি বিক্রি করার জন্য বলিনি আপাতত। যদি আমি এগুলো অনলাইন বিক্রি করব বলতাম, তাহলে ওই 250 যেটা বলেছি সেটা আমি 350 বলতাম, কারণ যেখানেই আমি ডেলিভারি করতে যাই সেখানটায় ওই 100-র মধ্যে থাকে। আবার ত্রিপুরা, আসাম, শিলচর এগুলোতে কিন্তু ডেলিভারি চার্জেস 120 টাকা করেও যায়, 120 টাকা করেও যায়। এবার যদি কেউ 1-এর বেশি নেয় তখন নাইটির ওয়েটটা বেড়ে যায়, আর যখনই ওয়েট বাড়ে তখন ডেলিভারি চার্জেসও বেড়ে যায়। সুতরাং আমি যদি 250 টাকার নাইটিটা তোমাদেরকে দিই অনলাইনে, তাহলে সেটা পড়বে 350, ঠিক আছে? আর 300 টাকার নাইটিটা পড়বে 400। সুতরাং ওই দাম প্রায় কিন্তু সেম। তোমরা এই জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করবে যে মন্দিরে যে 400, 450 দাম নিচ্ছে, ওটা কিন্তু শুধুমাত্র ও মুখেই কিন্তু আমরা বলি, ও এমনিতেও মন্দিরে মুখে বলে দেয় যে আমরা যে বলি যে ডেলিভারি চার্জেস নেই, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, এটা কিন্তু না। ওই প্রোডাক্টের মধ্যেই তার দাম থাকে। কেউ কোনো ব্যবসায়ী কোনোদিনও নিজের ঘরের থেকে পয়সা দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবে না, সেটা সম্ভব না। সে যারা ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান বা ওমেন তারাও করবে না, বা যারা এরকম মানে অনলাইন থেকে কেনে আর কি, ধরো মিশো, ফ্লিপকার্ট, মিন্ত্রা, এই সবাই কিন্তু ডেলিভারি চার্জেস ইনক্লুড থাকে। শুধুমাত্র যারা আমরা একা একা বিজনেস করছি, ওনার বিজনেসের, তারা কিন্তু শুধু না, সবাই কিন্তু নেয়। সুতরাং এখানটায় ওর নাইটির দাম বেশি এটা মোটেও না। মৌ কল্লোলের কাছ থেকে দুটো নাইটি নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, সেটাও 395 টাকা করে, 395 টাকা করে নাইটি, বুঝতে পেরেছো? তো ও যে দাম বেশি নিচ্ছে সেটা মনে হয়নি বলেই কিন্তু আমি নিয়েছি নাইটি ওর কাছ থেকে, বুঝতে পারলে? তো এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর এইবার আসি, কোনো এক ড্যাশের সাথে আমার তুলনা করা হচ্ছে যে সেই ড্যাশ যেমন মন্দিরার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, হ্যানা করেছিল, তেনা করেছিল, সেরকমটা আমি। তো আশা করছি এই কথাগুলোর মধ্যে দিয়ে এই যে একটা অ্যালিগেশন আমার উপরে লাগানো হচ্ছিল আমার কমেন্ট বক্সে, সেটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে, আমি চাইলেই করতে পারি। আর তার জন্য মন্দির আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না, সম্পর্ক নষ্ট। আমি চাইলেই করতে পারি, আমি করব না। আমি একটা নিয়ে আছে, আমি একটা নিয়েই থাকি, চারিদিক দিয়ে হেদিয়ে আমার মরার ইচ্ছে নেই, বুঝতে পেরেছো? যারা আমাকে ওই ড্যাশের সাথে তুলনা করে কমেন্টটা করেছো, আমি তাদেরকে উদ্দেশ্য করে এইভাবে কথাটা বলছি। চারিদিক থেকে হেদানোর ইচ্ছা আমার নেই। মানে সুযোগ না দিলেও সুযোগ জোর করে খুঁজে নিয়ে তারপরে লাগার চেষ্টা করে, ওই সব লাগানোর ভয় আমি পাই না। যে কে আমাকে নিয়ে, মন্দিরাকে নিয়ে কি যেন বলে লাগাচ্ছে, ওইটাকে কি বলে, কান ভাগানি দিচ্ছে, ওইসবের পরও আমি করি না। সম্পর্ক এরকম হওয়াই উচিত না যে কেউ লাগানি ভাগানি দিলেও সম্পর্ক ভেঙে গেল, ঠিক আছে? আর আমি যে নাইটির ব্যবসা অফলাইন করব সেটা সবাই জানে, মানে আমার যার জানানোর দরকার তারা সবাই জানে, বুঝতে পেরেছো? আর বাদ বাকি রইল পরে কম্প্যারিজন, সেটা তো তোমাদেরকে বলেই দিলাম, ঠিক আছে? আমি সবে তুলেছি নাইটি অফলাইন বিক্রির জন্য, যেহেতু চৈত্র মাস চলছে, পয়লা বৈশাখ আসছে, ঘরোয়া মহিলারা না, মানে মহিলারা বাড়িতে নাইটিই পরে, সেই কারণের জন্য আমি নাইটিটাই টার্গেট করলাম যে কমসে কম পাড়াতুতো মানুষেরা নাইটি নেওয়ার জন্য হলেও একবার হলো আসবে, ঠিক আছে? তো সব কিছু চিন্তা ভাবনা করি। শাড়ি তোলার ইচ্ছে আছে, বেডশিট তোলার ইচ্ছে আছে, সব তোলার ইচ্ছে আছে, ধীরে ধীরে। এমনিতেই তো একবারে অনেক কিছু করে ফেলেছি,
একবারে অনেক কিছু করে ফেলেছি, তো বাদ বাকি সমস্ত কিছু কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। শুধুমাত্র খারাপ লাগছে যারা ভেবেছিল, আশা করেছিল যে আমি হয়তো নাইটিও সেল করব অনলাইন, তাদের জন্য খারাপ লাগছে। এবার একটা কথা বলি, যারা তোমরা আমার ভিডিও দেখছো, প্রাইস আমি বলে দিয়েছি যে প্রত্যেকটা নাইটি 250 থেকে 300 টাকার মধ্যে। যদি কারো নিতে ইচ্ছা হয় আমার দোকানে এসে নিও, আমার দোকান থেকে অফলাইনে ডাইরেক্ট নিও, সেখানটায় কোনো রকম কোনো প্রবলেম থাকতেই পারে না, কারণ না আমার না, কারণ না কারোর থাকতে পারে না। ইভেন আমি যদি অনলাইনেও সেল করতাম তাহলেও কারোর প্রবলেম ছিল না, বুঝলে, তাহলেও কারোর প্রবলেম ছিল না, কিন্তু আমি করতে চাই না। আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অলরেডি 20 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমি ভাবছি এই ভিডিওটা আলাদা করে দেবো, এই ভিডিওটা আলাদা দেবো, কারণ 20 মিনিটের একটা ভিডিও আমার ব্লগ ভিডিও, তাহলে ব্লগ কেউ দেখবে না সেই কারণের জন্য এটা আলাদাই দেবো, বুঝলে। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর আশা করছি সবার সমস্ত কথা, সমস্ত অ্যালিগেশন, সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু ক্লিয়ার করে দিতে পেরেছি, ঠিক আছে।